জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ছাত্র জনতাকে আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। ৮ জন জুলাই শহীদের গেজেট বাতিল। জুলাই সনদ নিয়ে আরও মতামত চায় ঐক্যমত্য কমিশন। পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে ১৫ রাষ্ট্রীয় ও বহুজাতিক কোম্পানি। মঙ্গলবার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ইলিশের জন্য মেঘনার পাড়ে দোয়া মোনাজাত। যশোরের কৃতি সন্তান ডক্টর এম শমশের আলীর মৃত্যু শোক। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাকে আগামীকাল মঙ্গলবার দুপুরের মধ্যে ঢাকায় নিয়ে যাওয়া হবে। আবার কর্মসূচি শেষে এসব ট্রেনে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ৮ জোড়া ট্রেনের জন্য প্রায় ৩০,৪৬,০০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রোববার জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে। এর পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। দিনে দিনেই রেলপথ মন্ত্রণালয় ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে। ৮ জন জুলাই শহীদের গেজেট বাতিল করেছে সরকার। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। পরে তা গেজেটে প্রকাশিত হয়। কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানা গেছে, নিহতদের পরিবার ও স্বজনরা মিথ্যা তথ্য দিয়ে নিহতদের জুলাই শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। সুযোগ সুবিধা পাওয়ার আশায় এটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। টাঙ্গাইলের খলিলুর রহমান তালুকদার গেজেট নম্বর ২২৯, ঢাকার রামপুরার মুসলে উদ্দিন গেজেট নম্বর ২২৪, নরসিংদীর জিন্না মিয়া গেজেট নম্বর ৩৭৫, ঢাকার দৌলত খানের শাহজামান গেজেট নম্বর ৬১১, সাভারের মোহাম্মদ রনি গেজেট নম্বর ৭৬৬, নারায়ণগঞ্জের তাহিদুল আলম জিসান গেজেট নম্বর ৮১৮, পটুয়াখালীর বশির সর্দার গেজেট নম্বর ৮২৩ এবং শরীয়তপুরের বাঁধনের গেজেট নম্বর ৮৩৬। এ সকল শহীদদের গেজেট বাতিল করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ ২০২৫ এবং রুলস অব বিজনেস অনুযায়ী এই ৮ জন জুলাই শহীদের গেজেট বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলের দেওয়া প্রস্তাব বা সুপারিশগুলোর বিষয়ে পর্যায়ক্রমে বিশেষজ্ঞ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আরও কথা বলে মতামত নিতে চায় কমিশন। জাতীয় সংসদ ভবনে অবস্থিত কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আলোচনার যেসব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা পর্যালোচনা করা হয়। আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ঐক্যমত্য হওয়া প্রস্তাব বা সুপারিশগুলোর বিষয়ে কমিশন পর্যায়ক্রমে বিশেষজ্ঞদের সঙ্গে এবং সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আরও কথা বলবে। এসব প্রস্তাব বা সুপারিশ বাস্তবায়নের উপায় নিয়ে কমিশন রাজনৈতিক দল ও জোট এবং সরকারের করণীয় বিষয়ে আলোচনা অব্যাহত রাখা হবে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ১৫টি রাষ্ট্রীয়ত্ব ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্তির জন্য চিহ্নিত করেছে। এসব প্রতিষ্ঠানে সরকারের উল্লেখযোগ্য শেয়ার রয়েছে। চিহ্নিত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার, সিনোভিয়া ফার্মা পিএলসি, নোভার্টিস বাংলাদেশ, সিংজেন্টা বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, বিআর পাওয়ার জেন, সিলেট গ্যাস ফিল্ডস, বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কর্ণফুলী গ্যাস, সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশন। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বর্তমানে দেশের পুঁজিবাজারে মোট ৩৯৭টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।
হয়েছে। নতুন এই তালিকাভুক্তি প্রক্রিয়া বাস্তবায়িত হলে পুঁজিবাজারে তারল্য বাড়বে এবং দীর্ঘদিনের বিনিয়োগ স্থবিরতা কাটবে বলে আশাবাদ প্রকাশ করছে সংশ্লিষ্টরা। সারা দেশে মঙ্গলবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকার ঘোষিত সাধারণ ছুটির দিন হিসেবে এদিন জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হবে। এই উপলক্ষে বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের 2 জুলাই প্রজ্ঞাপন অনুযায়ী 5 আগস্ট জাতীয় ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যান্য সরকারি অফিস আদালতের মতোই দেশের তফসিলি ব্যাংকসমূহ এদিন বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আগেভাগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা সেই অনুযায়ী নির্ধারণ করার অনুরোধ জানানো যাচ্ছে। ভরা মৌসুমের 3 মাস কেটে গেলেও ইলিশের দেখা নেই। বর্ষায় নদীতে ইলিশ বাড়ার পরিবর্তে এবার কমতে দেখা গেছে, ফলে চলছে ইলিশের চরম আকাল। এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন ভোলার 2 লক্ষাধিক জেলে। তাই পরিবারের সচ্ছলতা ফেরাতে আল্লাহর কাছে নদীতে ইলিশ চেয়ে দোয়া মোনাজাত করেছেন তারা। এ সময় মেঘনার পাড়েই কোরআন তিলাওয়াতের আয়োজন করা হয়। রোববার বিকেলে ভোলার তমুজউদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। সকালে থেকেই স্থানীয় মসজিদে ইমাম ও আলেমদের নিয়ে দোয়া ইউনুসের খতম পড়ানো হয়। খতম শেষে বিকেল 3টায় বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত হয় ইলিশ চেয়ে দোয়া মোনাজাত। এতে অংশ নেন কয়েকশো জেলে। যশোরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এমিরেটাস অধ্যাপক এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ডক্টর এম শমশের আলী মারা গেছেন। শনিবার দিবাগত রাত 2:30টার দিকে তিনি ঢাকায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডক্টর এম শমশের আলী ছিলেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পরমাণু বিজ্ঞানী এবং একজন নিবেদিত প্রাণ শিক্ষাবিদ। তার মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম আমানুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। তার বয়স হয়েছিল 87 বছর। তার মৃত্যুতে হোমিওপ্যাথিক চিকিৎসক ও পেশাজীবী সংগঠন হোসিপেস যশোর এবং নাগরিক অধিকার আন্দোলন যশোর পৃথক 2টি বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। 1954 সালে যশোর জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন তিনি। ডক্টর শমশের আলীর নাম জড়িয়ে রয়েছে অসংখ্য সম্মান ও পদকে। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 4 আগস্টের রাশিফল। মেষ রাশি, আজ ব্যবসার কাজে রাগ বাড়তে দেবেন না, বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে। বৃষ রাশি, মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ লাভ করবেন, মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন। মিথুন রাশির কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ায় মনোকষ্ট বাড়বে এবং সকাল থেকে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। কর্কট রাশির ব্যয় বৃদ্ধি পেতে পারে, পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে। সিংহ রাশির কোনো নিকটাত্মীয়ের জন্য সংসারে বিবাদ দেখা দিতে পারে এবং ব্যবসায়ের বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে। কন্যা রাশি, আজ দুর্বুদ্ধিকে প্রশ্রয় দেবেন না, ব্যবসায়ের শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। তুলা রাশি, ব্যবসার ক্ষেত্রে তর্ক বিতর্ক ক্ষতি ডেকে আনতে পারে, আর্থিক সুবিধা পেতে পারেন। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষণীয় এবং সকালের দিকে দুশ্চিন্তা মাথা খারাপ করবে। ধনুরাশির, বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনদের সঙ্গে মনোমালিন্যের জেরে বাড়িতে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে এবং কোনো নারীর জন্য বাড়িতে আনন্দ বৃদ্ধি পেতে পারে। মকর রাশি, সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন এবং কেনাকাটার জন্য খরচ বাড়বে। কুম্ভ রাশির, সম্মানহানির আশঙ্কা রয়েছে, কোনো কাজে সময় নষ্ট হতে পারে। মীন রাশির, মা বাবার সঙ্গে বিশেষ আলোচনার সুযোগ সৃষ্টি হবে এবং ব্যবসায়ে লাভের যোগ লক্ষণীয়। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।